সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়। বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মী সহ হাজারো মানুষ। এদিকে বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শেষ দিনেও দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কারো জানাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, বিএনপির দলীয় কার্যালয়ে এখন কি চিত্র দেখছেন? বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে একটি মসজিদ আছে, সেই মসজিদে কিন্তু মূলত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য মূলত দোয়া মাহফিল হচ্ছে। মূলত সারা বাংলাদেশেই কিন্তু আজকে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি, এবং তার একটি অংশ হিসেবেই কিন্তু নয়াপল্টনের কার্যালয়ের পাশে যেই মসজিদটি রয়েছে সেখানেই কিন্তু মূলত দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শত শত আসলে নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে মানুষজন আছে বা সাধারণ মানুষজন আছে তারা কিন্তু এসেছেন এবং তারা মূলত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন, এবং তারা মূলত হচ্ছে যে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা মূলত জানিয়েছেন যে খালেদা জিয়ার যে আপসহীনতা, তিনি যে পরিমাণ নির্যাতন শিকার হয়েছেন এবং এরপরও যে তিনি আসলে সংগ্রাম চালিয়ে গেছেন, এবং এই কারণে আসলে সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা থেকেই মূলত তারা এই দোয়া মাহফিলে তারা উপস্থিত হয়েছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে মূলত খালেদা জিয়া কিন্তু বর্তমানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এখন নাই, তিনি এখন বর্তমানে দেশের এক প্রকার জাতীয় নেতৃত্বেই আসলে রূপ নিয়েছে। এছাড়াও মূলত যেমনটি জানেন যে আজকে বিএনপি দলের কিন্তু চতুর্থতম জাতীয় শোক, এছাড়া কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো শোক পালন করা হচ্ছে। এবং সেই খালেদা জিয়ার মূলত দোয়া মাহফিলে অংশ নিতেই কিন্তু এরকম শত শত মানুষ আজকে জড়ো হয়েছে এই নয়াপল্টনে যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার পাশে এই মসজিদে। মূলত নয়াপল্টন থেকে আমার কাছেই ছিল সর্বশেষ তথ্য।